কালাহাল্লি এবং রামচন্দ্রঘাট থেকে 2 জন নিরহ আমাদের তীব্রমথার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো ওয়ারেন্ট ছিল না। রাত্রে গিয়ে তাদেরকে উঠে নিয়ে যাচ্ছে পুলিশ, প্রচুর পরিমাণ পুলিশ নিয়ে গেছে। এর আগে আমাদের এফআইআর করা হয়েছিল, আমাদের সম্মানিত ক্যান্ডিডেটের বাড়িতে ফায়ার হয়েছিল। যারা আসামি নাম টাম সহ তাদেরকে আমরা কেস ফাইল করেছি থানাতে, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। অথচ গতকাল আমরা দেখলাম কিছু জায়গায় এই 2টা এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তা আর আমরা নিন্দা জানাই। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা কালকে যত খবর পাওয়ার পরে এই সমস্ত এলাকায় যারা করছে তাদেরকে আমরা বন্ধ করার জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু দেখা গেল পুলিশ প্রশাসন এটাকে উত্তপ্ত করার জন্য আরও বেশি গতকাল থেকে তারা সচেতন হয়েছে। বিশেষ করে কালকে এখানে একজন মন্ত্রী, বিধায়করা এবং বিজেপি নেতৃবৃন্দ এখানে ঘোরাঘুরি করেছেন। তার কিন্তু আমাদের যারা আমরা কেস করেছি, আমাদের তীব্রমথার উপর যতজন এই পর্যন্ত অ্যাটাক হয়েছে তাদেরকে কাউকে এই পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। তা পুলিশ প্রশাসন সম্পূর্ণ এখানে নিরপেক্ষ না থেকে পক্ষপাতিত্ব করছে। এর প্রতিবাদে আজকে এখানে জনগণ বলছে যে যারা কালকে অজিত দেববর্মাকে অ্যারেস্ট করেছে এবং ওইখানে খনিরঞ্জন এবং দীপঙ্কর দেববর্মাকে যারা অ্যারেস্ট করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তাদের নামে কোনো সুনির্দিষ্ট কোনো ওয়ারেন্ট নেই, তারা সন্দেহমূলক এটা অ্যারেস্ট করেছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন স্যার? পুলিশের ভূমিকা এখানে পক্ষপাতিত্ব তারা করছে, তারা নিরপেক্ষ না। সুতরাং পুলিশ, আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, যেন তারা এটা না করে, এটা আমরা চাই নিরপেক্ষভাবে। এবং এলাকায় যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই ব্যবস্থা প্রশাসনের দায়িত্ব, সেটা তারা যেন মেনটেন করে, সেটা আমরা চাচ্ছি।